সেই দিন আমার ব্রাইডকে লাগছিল পুরো লাল টমেটোর মতো। এত পয়সা খরচ করে সেজে যদি ফটো ভিডিও না ভালো আসে তাহলে কি করে হয় বলো? প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ব্যাকগ্রাউন্ডের আলো বা যেখানে বসবে সেখানের আলো ডেকোরেশন একটু লাইট রেখো, তাহলে তোমার ফটো ভিডিওগুলো অনেক ভালো আসবে আর তোমাকে দেখতে অনেকটা মিষ্টি লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এই নিউ ব্লগ। এটা ছিল 29 এপ্রিলের একটা ব্রাইডাল কাজ। ব্রাইডের ফটো ভিডিও আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর এটা ছিল ব্লগটা। তো আমার প্রবলেম হয়েছিল, আমার ব্রাইডের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমি ফটো ভিডিও নিতে চাই, একটাও ফটো ভিডিও ভালো আসছিল না। ব্যাকগ্রাউন্ডের এমন ডেকোরেশন ছিল আর লাইটটা এমনই ছিল, ব্রাইডকে একেবারে লাল টমেটোর মতো লাগছিল, পুরো লাল লাগছিল। একটাও ফটো ভিডিও ভালো আসেনি। দেখো, তোমরা বলতেই পারো এখন কি মেকআপ আর্টিস্ট ঠিক করে দেবে প্যান্ডেল কীরকম হবে বা ডেকোরেশন কীরকম হবে? না, অবশ্যই না। তবে তোমরা যেখানে বসবে সেই জায়গাটা অন্তত তোমাদের ভালোর জন্য, তোমরা তো এত টাকা দিয়ে বুকিং করছো আমাদেরকে বা ফটোগ্রাফারদের বুকিং করছো ফটো তোলার জন্য, তারাও প্রবলেমে পড়ে যায়। তোমরা নিজেরা বুঝতে পারো না ব্যাকগ্রাউন্ড যদি তুমি এমনিতেই মানে বেনারসি পরো লাল, তারপরে ডেকোরেশন যদি পিছনে ব্যাকগ্রাউন্ড যদি লাল হয় এবং লাল লাইট মানে সেই ডিজে লাইটগুলো যদি জ্বলে, তাহলে কিন্তু তোমার একটা ছবি ফটো কিচ্ছুই ভালো হবে না, ভিডিও কিছুই ভালো হবে না। সেই কারণে বলা তোমাদেরকে যে পিছনে বসার ডেকোরেশনটা একটু সফট লাইট রেখো, কোনো ডিজে লাইট চকমকে লাইট এইসব রেখো না, বা রেড কালার শাড়ি পরে রেড ডেকোরেশন বা লাইটগুলো রেড মানে আলো পড়বে সেই সব রেখো না, তাহলে তোমাদের একটা ফটো ভিডিও কিছুই ভালো আসবে না। যাই হোক, আমি বললাম তোমাদের ভালোর জন্য, কারণ তোমরা পয়সা দিয়ে সবাইকে বুকিং করো তোমাদের ফটো ভিডিও ভালো থাকার জন্য। এখনকার ব্রাইড মানে সবাই চায় যে তাদের ফটো ভিডিও সুন্দর হোক, সেই কারণে তোমাদেরকে বলা। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না। আমি নেক্সট ব্রাইডদের আমার বলবো অবশ্যই তোমাদের ডেকোরেশন যেখানে বসবে সেখানের জায়গাটা একটু সফট মানে পর্দার উপরে রেখো, যে ডেকোরেশন হবে একটু কম্বিনেশন করে রেখো, কালার কম্বিনেশান যে ঠিকঠাক থাকে, রেড ফেড এইসব দিও না, তাহলে তোমাদের ফটো ভিডিও তেমন ভালো আসবে না। বা ডিজে লাইটগুলো যেগুলো মানে কালার চেঞ্জ হয় ওই সব লাইট রাখবে না ব্যাকগ্রাউন্ডে, তাহলে সত্যি খুব প্রবলেম। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু বলে ফেললাম, তোমরা চেষ্টা করো সব কিছু ঠিকঠাক রাখার জন্য, তাহলে তোমাদের দেখবে আমরা যেরকম সাজিয়ে দিয়ে আছি না কেন, ডেকোরেশন যদি পিছনে ভালো থাকে, ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে এবং লাইট ঠিকঠাক থাকলে তবে তো আমাদের ফোনেও ভালো ছবি ওঠে। দেখো, তোমাদের কাজ করে তারপরে তোমাদের ফটো নিয়ে আমরা কিন্তু নেক্সট ব্রাইড বুকিং পাই, সেই কারণে তোমাদেরকে বলা। আর তোমাদেরকে দেখতেও ভালো লাগবে যখন তোমাদের ফটো আমি পেজে পোস্ট করব, তখন একটা দেখতেও ভালো লাগে, যেরকম কাজ করেছি সেরকম ছবি যদি না পাই তাহলে আমাদেরও কষ্ট হয়, কাজ করে সেটা বিফলে যায় যতই টাকা নিই না কেন। আমার মনে হয় সব মেকআপ আর্টিস্টেরও এরকম প্রবলেম হয়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের পিছনে ডেকোরেশন ঠিকঠাক রেখো, লাইটটাও ঠিকঠাক রেখো। যাই হোক, আমার ব্রাইডকে কথা বলতে বলতে পুরো কমপ্লিট হয়ে গেল। ব্রাইডকে কেমন লাগছে তোমরা তো আগেই জানিয়েছো, একদম খুব সুন্দর লাগছে। ব্রাইড যেরকমই চেয়েছিল তো আমি সেই রকমই নিয়েছি। তো ওর ঘরের ভিতরে ফটো ভিডিওগুলো কিছু ক্লিপ আমি নিয়েছি, কারণ বাইরের ডেকোরেশন এতটা লাইট ছিল এই ব্রাইডের, পুরো ব্যাকগ্রাউন্ড পুরো লাল ফুলে ভর্তি, চারপাশ থেকে ডিজে লাইট পড়ছে, লাল নীল সবুজ এইসবই পড়ছে। দেখো, আমি যখন ব্রাইডকে এখানে ছবি তোলার জন্য নিয়ে আসি, পুরো ব্রাইডের মুখ পুরো লাল টমেটো লাগছিল। একটা আমার ফটো ভিডিও কিচ্ছু ভালো আসেনি। আমি লাস্ট পর্যন্ত ঘরের মধ্যে যেইটুকু ছিল মানে হাতে সময়, তার মধ্যেই অল্প কিছু ছবি ফটো মানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। আর তোমরা নিজেরাই দেখো যে কেমন লাগছে ব্রাইডকে, যতটা সুন্দর লাগছিল সামনাসামনি, আর এই লাইটের কারণে আর এই ব্যাকগ্রাউন্ডের কারণে পুরো লাল টমেটো লাগছে। এটা ফটোগ্রাফার নিজেই বলেছে। আর যে দেখতে পাচ্ছ কার্তিকদা, আগে অনেকবার কার্তিকদার সঙ্গে আমার মানে মেকআপের ফটোশ্যুট হয়েছে, আর আজকের ফার্স্ট কার্তিকদার সঙ্গে আমার ব্রাইডের বুকিং। আমি তো জানতাম না কার্তিকদা এখানে আগে থেকেই এসে আছে, আর আমাকে বুকিং করেছে ব্রাইড বলেছে, কিন্তু কার্তিকদা ব্রাইডকে বলেছে যে এখন বলতে না, সোনালি এসেই দেখবে। যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর প্লিজ তোমাদেরকে যেগুলো বললাম কিছু মনে করো না, আর পাশে থেকো। আর চলো, টাটা।